দিনের প্রথম আলো গায়ে মেখে দিন শুরু হচ্ছে হাওর শাসিত কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা সদরের প্রায় 10 কিলোমিটার উত্তরে থাকা বড় হাওরে। শুকনো মৌসুম, ভাসান পানি নেমে যাওয়ায় পানি রয়েছে শুধু খালে। দুপারের উঁচু প্রান্তরে শস্যের ক্ষেত আর জিরাতি কৃষকদের ছড়ানো ছিটানো ঘরবাড়ি ও গোয়াল। নেট দিয়ে ঘেরা গোয়াল ঘরে রাত কাটিয়েছে জিরাতি কৃষকদের পালা গবাদি পশু। হাওরে বহিরাগত জিরাতি কৃষকদের গড়া অস্থায়ী এসব ঘরবাড়ির স্থানীয় নাম গলাঘর। বিস্তীর্ণ হাওরের কান্দায় দূর দূরান্ত থেকে আসা জিরাতি কৃষকরা মূলত চাষাবাদের জন্য এলেও আবাদের পাশাপাশি গবাদি পশুও লালন পালন করেন বাড়তি আয়ের জন্য। পর্যাপ্ত পশুখাদ্যে ভরা বিচরণভূমি থাকার কারণে এখানে চাষাবাদের পাশাপাশি প্রচলন ঘটেছে পশুপালনের বাথান পদ্ধতির। ছয় ঋতুর দেশ হলেও হাওড়াঞ্চলে মৌসুম মূলত দুটি, বর্ষা মৌসুম আর শুকনো মৌসুম। স্থানীয় বাসিন্দারা বর্ষা মৌসুমকে বলেন বাইরা মাস বা অদিন, আর শুকনো মৌসুমকে সুদিন। সুদিন নামের শুকনো মৌসুমে জিরাতি কৃষকরা জীবিকার তাগিদে শ্রম দেন চাষাবাদ, পশুপালন ও মৎস্য আহরণে। অষ্টগ্রামের এই বড় হাওরে আয়ের উৎস হিসেবে কৃষিকাজের পর দ্বিতীয় অবস্থানটা গবাদি পশু পালনের। সাত সকালে বাছুর নিয়ে ছুটাছুটিটা গাভীর দুধ দোয়ানোর জন্য। দুধ দোয়ানোর আগে বাছুরকে কিছুক্ষণ দুধ খাওয়ানো হয় গাভীর দুগ্ধগ্রন্থি বা ওলানে দুধ আনার জন্য। বাছুরকে দুধ খাওয়ালে অক্সিটোসিন হরমোনের প্রভাবে ওলানে দুধ আসার হার বাড়ে, ফলে বাছুরকে সরিয়ে চট জলদি দুধ দোয়ালে বেশি পাওয়া যায় দুধ। দুধ দোয়ানোর সময় বাটের অগ্রভাগের ছিদ্র দিয়ে দুধ বেরিয়ে আসে। ওলানের বাটের ওপরের অংশ আঙুল দিয়ে চেপে নিচের দিকে কায়দা করে টানলে গাভীর অক্সিটোসিন হরমোন দুধ নিঃসরণে ভূমিকা রাখে মিনিট 8 মতো। দুধ তাই দোয়ানো হয় এই সময়সীমার মধ্যেই। ওলানের বেশিরভাগ দুধ দোয়ানো শেষ হলে মুক্তি মেলে বেঁধে রাখা বাছুরের। সংগৃহীত দুধের বেশিরভাগটাই জিরাতি কৃষকরা বিক্রি করেন বহিরাগত গোয়ালদের কাছে। গাভীর দুধ দোয়ানোর সময় মশা, মাছি বা কুকুর বেড়ালের উৎপাত থাকলে ওলান থেকে দুধ নিঃসরণ ব্যাহত হয়। এজন্যই লাগাতার মশা মাছি তাড়ানো হয় দুধ দোয়ানোর সময়। ওলানের সামনের 2 বাট থেকে প্রায় 40 ভাগ আর পেছনের 2 বাট থেকে প্রায় 30 ভাগ দুধ মেলে, বাকি দুধ রয়ে যায় ওলানেই। হাতে তেল মাখিয়ে দুধের বাটগুলোকে পিচ্ছিল করে নিলে সহজ হয় দুধ দোয়ানো। প্রথমবার সকালে, দ্বিতীয়বার বিকালে। দিনে সাধারণত 2 বার গাভীর দুধ দোয়ানো হয় এখানে। এখানে গোয়ালাদের কেউ কেউ নিজেরাও দুধ দোয়ান দুধ কিনতে এসে। কাছেও দূরের নানান জায়গা থেকে আসা গোয়ালারা বড় হাওরের এই জিরাতি কৃষকদের কাছ থেকে পাইকারি দরে দুধ কিনে বেশিরভাগই চালান দেন মিষ্টান্ন তৈরির কারখানাগুলোয়।
জিরাতি কৃষকদের যোগান দেয়া দুধ দিয়ে নানা ধরনের মিষ্টি আর পনির তৈরি হয় বেশি। সকালে খোয়ারের দুয়ার খুলে দিলে ঝাঁকে ঝাঁকে বের হয় জিরাতি কৃষকদের পালা পাতিহাঁসের পাল। খোয়ারের ভেতরে ঢুকলে মেলে হাসিদের পেড়ে রাখা ডিম। জিরাতি কৃষকদের কর্মোদ্যোগে পোল্ট্রি শিল্পেরও ভালো বিকাশ ঘটেছে হাওড়াঞ্চলে। পাতিহাঁসের পাশাপাশি রাজহাঁসও পালেন জিরাতি কৃষকরা। খোয়ারের হাঁসগুলো দল বেঁধে চড়ে বেড়ায় আশপাশের খাল ও ডোবায়। খোয়ার থেকে সংগ্রহ করা ডিমের সিংহভাগ জিরাতি কৃষকরা বিক্রি করেন ব্যাপারী বা পাইকারদের কাছে। ডিমের একাংশ ব্যবহৃত হয় তা দিয়ে হাঁসের ছানা তৈরির কাজে। এখানে মোরগ মুরগিও কম বেশি পালা হয় গলাঘরের খোলামেলা পরিবেশে। বড় হাওরের ডোবা আর খালগুলো শত শত খামারি হাঁসের খাবার খোঁজার দারুণ জায়গা। বড় হাওর নামের এই হাওড়াঞ্চল আয়তনে বিশাল, প্রায় ৮,০০০ হেক্টর বা ২০,০০০ একর। এজন্যই নাম বড় হাওর। কিশোরগঞ্জের অষ্টগ্রাম, নিকলি, করিমগঞ্জ ও কটিয়াদি ৪টি উপজেলায় ছড়িয়ে আছে এই হাওর। অষ্টগ্রাম উপজেলায় এই বড় হাওরের অবস্থান ৭টি ইউনিয়নের ৫৯টি মৌজায়। উল্লেখযোগ্য সংখ্যক গরু এবং ভেড়া ও মহিষ চরানোর জন্য ঘাসে ভরা বিস্তীর্ণ চারণভূমি আছে বড় হাওরের নানান জায়গায়। ঘেঁষো জমিন আর জলাভূমি দুটোই থাকায় সব ধরনের গবাদি পশু লালন পালনের আদর্শ এক জায়গা এই হাওর। পরিবারবিহীন জিরাতি কৃষকদের জিরাতি ঘর বা গলাঘরে থাকা, শোয়া, রান্না এবং খাওয়া সব আয়োজন এক ঘরেই। মাথা গোঁজার এই ঠাঁই কম বেশি মাস ৭ জন্য। জিরাতি কৃষকরা আবাসিক এই কর্মক্ষেত্রে প্রতি বছরই আসেন জীবিকার রসদ জোগাড় করতে। এখানে আমরা কার্তিক মাসে আসে আমরা কৃষি কাজ করি, কৃষি কাজ, পশু পালি, সবকিছু, হাঁস মুরগি যা আছে সবকিছুই পালি। আবার আপনার জ্যৈষ্ঠ মাসে এখান থেকে আমরা চলে যাই। কার্তিক, অগ্রহণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ মাসে শেষ ভাগে আপনার যাওয়া করে। আর এমন আছে যদি মনে হয় যে পানি না হয়, পানি না হলে আপনার জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে যাবে যাইতে যাইতে। কারণ পানি না হলে যাতে নদীর মধ্যে পানি না আসছে অত আপনার নৌকা দেওয়া ধান ফান নেওয়া যায় না, বন্টন নেওয়া যায় না, যতক্ষণ আপনার নৌকা না চলছে অতক্ষণ। শুকনো মৌসুমে হাওরের তুলনামূলক উঁচু এলাকা থেকে বাড়তি পানি নেমে গেলেও নিম্নাঞ্চলের খাল, বিল, নদীতে কম বেশি পানি থাকে সব সময়। পানি থাকায় মাছ এবং মাছ ধরার আয়োজনও কম বেশি থাকে। বড় হাওরের বেশিরভাগ খালবিল ইজারাদারের কবজায় থাকায় মাছ ধরার সুযোগ এবং মাছ আগের মতো আর মেলে না এখন।
জিরাতি কৃষকদের এই জিরাতি জীবন বংশ পরম্পরায় চলে। দাদা করেছেন, বাবা করেছেন, এখন ছেলে বয়ে চলেছেন বাপদাদার সেই ঐতিহ্য। পরিবারবিহীন জিরাতি কৃষকদের একাংশ কাজ ভাগাভাগি করে নিয়ে পালাক্রমে নিজেদের খাবার সাধারণত নিজেরাই রাঁধেন। হাতে গোনা কিছু চাপকল বাদে সুপেয় পানির কোনো উৎস নেই হাওরে। নেই পয়ঃনিষ্কাশনের স্বাস্থ্যসম্মত ব্যবস্থা আর চিকিৎসা সুবিধাও। ঝড়, ঝঞ্ঝা, বন্যা ও বজ্রপাতের সাথে সন্ধি করেই জিরাতি কৃষকদের বছরের অর্ধেকটা সময় কাটাতে হয় বিরান এই হাওরে। অষ্টগ্রাম সহ কিশোরগঞ্জের 4টি হাওর শাসিত উপজেলায় মোটা দাগের হিসেবে প্রায় 25 থেকে 35 হাজার জিরাতি ঘর টিকে আছেন বৈরী বাস্তবতার মাঝে। পরিবারবিহীন যেসব জিরাতি কৃষকের নিজের বাড়ি আশপাশের 3-4 কিলোমিটারের মধ্যে, তাদের বাড়ির সদস্যরা এভাবেই প্রতিদিন দুপুরের খাবার বয়ে আনে হাওরের জিরাতে। সাধারণত ক্ষেতের ধারেই পরিবারবিহীন জিরাতি কৃষকরা সারেন প্রতিদিনের মধ্যাহ্নভোজ। খাবারের পদ ভালো মন্দ যাই হোক, পরিশ্রমের কাজ সেরে বেশ তৃপ্তি নিয়েই জিরাতি কৃষকরা দুপুরের খাবারটা খান দল বেঁধে মিলেমিশে। দুপুরের খাবার খাওয়ার এই মধ্যাহ্নবিরতি জিরাতি কৃষকদের ফিরিয়ে দেয় আবার কাজে নামার শক্তি ও উদ্যম। ভূপৃষ্ঠে পানির যোগান থাকায় জলসেচের জন্য ভূগর্ভের পানি তুলতে হয় না এখানে। খাল বিলের পানি সেচের মেশিন দিয়ে টেনে ক্ষেত পর্যন্ত পৌঁছে দিলেই চলে। আরবি শব্দ জিরাত মানে অভিবাসী রায়তের মাধ্যমে চাষ করা আবাদি জমি। এজন্যই জিরাতে কাজ করা চাষিদের বলা হয় জিরাতি কৃষক। কিশোরগঞ্জের 97টি হাওরের 16টি অষ্টগ্রামে। বড় হাওরটির দখলে আছে প্রায় 6,770 একর জায়গা। জিরাতি কৃষক এখানে দুরকম, কেউ আসেন সপরিবারে, কেউ বা পরিবার রেখে। এই বড় হাওরের প্রধান ফসল স্থানীয় উপসি ও হাইব্রিড সহ একাধিক প্রজাতির বোরো ধান। ধানের সবুজে ভরা আদিগন্ত এ প্রান্তর দেখে বোঝা মুশকিল মাস কয়েক আগেও এখানে ছিল থই থই পানি। ভাসান পানি নেমে যাওয়ায় বড় হাওরের বুক এখন ধানের প্রাচুর্যে ভরা। ধান প্রান্তরের মাঝে বড়াইল নামের এই গ্রামটিতে সপরিবারে আসা জিরাতি কৃষকদের বসবাস। চাষাবাদ ও পশুপালনের কর্মযজ্ঞে এ গ্রামের নারীরা শ্রম দেন পুরুষদের সাথে পাল্লা দিয়ে। শুধু হাওরের ঘাস নয়, খড়, খৈল, ভুসি ও অন্যান্য উপাদান মিশিয়ে তৈরি করা
সুষম গোখাদ্য খাওয়ানো হয় গবাদি পশুকে। ঘরে পালা গবাদি পশুর কাছ থেকে মেলে প্রচুর গোবর। চুলার জ্বালানি হিসেবে এখানে তাই গোবরের গোলাকার চটা ও ঘুঁটে ব্যবহারের চল বেশি। রোদে শুকানো চটা ও ঘুঁটে বাড়তি আয়েরও ভালো উৎস। শুকনায় পাও, বর্ষায় বাউ। শুকনা মৌসুমে পায়ে হেঁটে চলাচল করা গেলেও হাওড়াঞ্চলে চলাচল ও কৃষিপণ্য পরিবহনে নৌকা লাগে কম বেশি সব সময়ই। বড় হাওরের করিতকর্মা জিরাতি কৃষকরা নিজেদের ব্যবহারের গলাঘর সাধারণত নিজেরাই বানান। কার্তিক মাসে এসে বানানো গলাঘর জিরাতি কৃষকরা সাধারণত ব্যবহার করেন বৈশাখ পর্যন্ত। গলাঘরের ছাদে লাগানো সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ চাহিদা মেটান কেউ কেউ। দেখতে ৮-১০টা গ্রামের মতো হলেও এখানকার কয়েক কিলোমিটারের মধ্যে ছায়াপ্রদায়ী বৃক্ষ নেই বললেই চলে। বোরো মৌসুমে এখানকার জিরাতি কৃষকরা প্রতি হেক্টর জমি থেকে ধান সাধারণত পান ৬ থেকে ৬.৫ টন। হাওরের বুকে বসবাস, দৈনন্দিন মাছের চাহিদা তাই স্থানীয় খাল বিলের মাছ দিয়েই মেটে। চাষাবাদ ও পশুপালনের কাজের ফাঁকে গলাঘরের কর্ত্রীরা রান্নাবান্নাও ঠিকঠাক সারেন। জীবন জীবিকার তাগিদে বিরান হাওরে সপরিবারে এসে গলাঘরের অস্থায়ী ঘরকন্যা এখানকার বহু পুরনো চল। ইদানিং কোনো কোনো পাড়ায় চাপকলের ব্যবহার বাড়ায় পানীয় জল সংগ্রহের কষ্ট আগের তুলনায় কমেছে। বর্ষার ভাসান পানিতে ডুবে থাকা হাওড়াঞ্চলের জমি শুকনো মৌসুমে দারুণ পলি উর্বর। জিরাতি কৃষকরা তাই বোরো ধানের পাশাপাশি শাকসবজিরও আবাদ করেন। হাওরে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক চাষের সংখ্যাই বেশি। বেশিরভাগই চাষ করেন অন্যের জমি বর্গা নিয়ে। বাদবাকিদের কেউ করেন শুধু নিজের জমিতে, কেউ বা নিজের এবং পরের দুই জমিতেই। ক্ষেতের পাশাপাশি শাকসবজি ফলানো হয় গলাঘরের আঙিনাতেও। বাড়ির আঙিনা আর ক্ষেতে ফলানো শাকসবজি দিয়ে জিরাতি কৃষকরা পারিবারিক চাহিদা মেটান, পাশাপাশি বাড়তি শাকসবজি বিক্রিও করেন। বড় হাওরের দোআঁশ ও বেলে দোআঁশ মাটি মিষ্টি আলু চাষের জন্য বেশ উপযোগী। রবি মৌসুমের চেনা ফসল
কাঁচামরিচও ফলান এখানকার জিরাতি কৃষকরা। বৈশাখ মাসের বদলে জিরাতি কৃষকদের বছর আসলে শুরু হয় কার্তিক মাস থেকে। কার্তিক পরবর্তী 6 মাসের গৃহস্থীকালে তারা বোরো ধানের পাশাপাশি ফলান ধনিয়া ও সরিষা সহ রকমারি ফসল। বোরো ধান সহ নানান ফসল যোগান দিয়ে দেশের খাদ্য চাহিদা পূরণে ভালো অবদান রাখছেন এখানকার জিরাতি কৃষকরা। গবাদি পশুগুলোর কাছেই ধূপ পুড়ছে খড় ও ঘুঁটে চাপা আগুনে। ধূপের ধোঁয়ার এই উদ্গীরণ মশা মাছি তাড়ানোর জন্য। হাওরের জিরাতি কৃষকরা গবাদি পশুর দেখভালে বেশ যত্নশীল। জীবিকার তাগিদে জিরাতি কৃষকরা দিনভর কর্মব্যস্ত থাকেন জিরাতি জীবনকে ঘিরেই। গরু ভেড়া মহিষের মতো খামারি হাঁসেরাও দিনভর হাওরের নানান জায়গা চষে বেড়ায় খাবারের খোঁজে। বেলা পড়ে এসেছে। চষে বেড়ানো হাঁসের পালকে এবার খোঁয়ারে তোলার পালা। পড়ন্ত বেলায় হাঁসের পালকে এভাবে খোঁয়ার মুখে করা হয় খাবারের লোভ দেখিয়ে। বেলা গড়িয়ে বিকাল হলে চারণভূমির গবাদি পশুদেরও ফিরিয়ে আনা হয় যার যার গোয়ালে। মিশ্র পেশার মানুষ হিসেবে জিরাতি কৃষকরা নানা কাজের কাজী। এদের শুকনো মৌসুম কাটে চাষাবাদ ও পশুপালনে, আর বর্ষা মৌসুম কারো কাটে মাছ ধরে, কারো ভ্যান বা রিক্সা চালিয়ে, কারো বা অন্য কোনো কাজ করে। গবাদি পশুর চুরি ঠেকাতে রাতে গোয়ালঘর পাহারা দেওয়াও জিরাতি কৃষকদের অন্যতম কাজ। হাওরে মশার উৎপাত খুব বেশি। গোয়ালঘর তাই ঘিরে রাখতে হয় মশারির কাপড়ের আচ্ছাদনে। এ যেন মশা মারতে কামান দাগা। মশারির কাপড়ে গোয়ালঘর ঢাকার আগে এভাবে ধূপের ধোঁয়া ছড়িয়েও মশা তাড়াতে হয় এখানে। কর্মকাণ্ডের বৈচিত্র্য, জিরাতি জীবনের সমস্যা ও সম্ভাবনা আর বর্ণাঢ্য প্রকৃতির অনুপম ঐশ্বর্য নিয়ে অষ্টগ্রামের দিগন্ত ছোঁয়ায় বড় হাওর ভিন্নতায় ভরা কিশোরগঞ্জের দারুণ এক ভুবন।